ফাংশনের ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করে। যেমন মনে করো এরকম আছে যে ফাইন্ড dy বাই ডিএক্স, dy বাই ডিএক্স এর মান বাইর করো। বলছে যে ইফ যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু থ্রাইস এ এক্স হয়, এ এক্স ওয়াই, এগুলাকে বলা হয় অব্যক্ত ফাংশন। এই সমস্ত ফাংশনের ডেরিভেটিভ আমরা কিভাবে করব সেটা দেখাবো। হ্যাঁ, একটা অঙ্ক করি। তাহলে এটা ডেরিভেটিভ আমরা কিভাবে করব, dy বাই ডিএক্স এর মান বার করব। এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটাকে dy বাই ডিএক্স অর্থ কি, dy বাই ডিএক্স কে অর্থ হইল যে এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব উইথ ওয়াই কে, ডিফারেন্সিয়েট ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটার খাস বাংলা অর্থ ডিফারেন্সিয়েট ওয়াই। তুমি এত দূরে বসতে হবে না, আসো। ডিফারেন্সিয়েট ওয়াই with respect to x, differentiate y with respect to x। তাইলে যেই ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। এখানে লিখব ডিফারেন্সিয়েটিং, ডিফারেন্সিয়েট DI double F ER EN TIATING, ডিফারেন্সিয়েটিং দিস মানে যেটা দেওয়া আছে উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, কি পাই আমরা, ডিফারেন্সিয়েটিং দিস উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। তাহলে মানে এরকম ডি ডিএক্স অফ বাম পক্ষে এরকম আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর ডান পাশে কি আছে, এই ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে। এই যে লিখলাম আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি না। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে ভাঙায় ভাঙায় আমরা লিখতে পারি ডি ডিএক্স অফ এক্স কিউব প্লাস ডি ডিএক্স অফ ওয়াই কিউব। এই যে থ্রাইসে এগুলা কি ভেরিয়েবল, থ্রি কনস্ট্যান্ট, এ হইলো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এগুলা বাইরে চলে যাবো। সবসময় কনস্ট্যান্ট বাইরে চলে আসে। থ্রাইসে ইন্টু ডি ডিএক্স অফ এক্স ওয়াই। কি ভাই বোঝা গেছে তো নাকি? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে প্রথম এক্স কিউব, থ্রি পাওয়ার নিচে নেমে এলো, এক্স এর পাওয়ার থেকে এক বিয়োগ হইলো, এটা নিয়ম। যেরকম পাওয়ার নিচে নেমে আসলাম এক্স টু দি পাওয়ার 3 - 1, এটা হলো প্রথমটা ডেরিভেটিভ শেষ। দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস, এটা হইলো 3 টু দি পাওয়ার 1, যেহেতু এটা এক্স না এই কারণে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু থ্রাইসে কনস্ট্যান্ট, এটারে ইউ ইন্টু বি মেথডে আমরা করবো, এক্স কনস্ট্যান্ট ওয়াই এর ডেরিভেটিভ করবো ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই কনস্ট্যান্ট এক্স এর ডেরিভেটিভ করলাম 1। দেখো বোঝা গেছে না, যায় নাই। এক্স ওয়াই এর ডেরিভেটিভ করলাম ইউ ইন্টু বি মেথড, প্রোডাক্ট অফ টু ফাংশনস এর ডেরিভেটিভ, তাই না, ডেরিভেটিভ অফ টু ফাংশনস। তাইলে আমরা এখানে কি পাই, ডান পাশে এটা বাম পাশে পাই 3x স্কোয়ার যোগ 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, কি ঠিক আছে? আর ডান পাশে কি থ্রাইস এ এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস তারপর হলো থ্রাইস এ ওয়াই। কি আমরা বুঝছি সবাই না বুঝি নাই? কোনো সমস্যা আছে? তাইলে আমাদের মান বার করতে দেবো কার, ডিওয়াই বাই ডিএক্স এর। এই কারণে আমরা ডিওয়াই বাই ডিএক্স গুলো একদিকে নিয়ে যাই এক পাশে, और তাহলে ডিওয়াই বাই ডিএক্স একবারে কমন দিয়ে নেই। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা কমন নেই, এখানে হলো 3y স্কোয়ার মাইনাস থ্রাইস এ এক্স ইকুয়াল টু ডান পাশে থ্রাইস এ ওয়াই মাইনাস 3x স্কোয়ার।
এই যে এটা বাম পাশে আছে ডান পাশে গেল গা। তাইলে সুতরাং এখন আমরা বলো ডিওয়াই বাই ডিএক্স এর মান কত বার করে ফেলাইলাম। তাহলে মানটা হইল 3ay মাইনাস ডিভাইডেড বাই 3y স্কোয়ার মাইনাস থ্রাইস 3 কমন যায় উপরে নিচে 3 সব বাহার কমন যায় ay মাইনাস এক্স স্কোয়ার y স্কোয়ার মাইনাস 3 তো কমন হয়ে গেল x। দিস ইজ দ্য আনসার অফ দ্য, বুঝা গেছে? আচ্ছা এখন তোমাকে যদি বলে যে ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স, তোমরা এটা বাসায় করবা। ইফ মনে করো এরকম দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, এটা পারবো না করতে? এগুলাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লি মানে অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশনের এরকম করে ডেরিভেটিভ করে, ঠিক আছে? অব্যক্ত ফাংশনের ডেরিভেটিভ আমরা শিখলাম। ইকুয়াল টু মনে করো এরকম দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এক্স, এটা ডেরিভেটিভ আমরা কিভাবে করব? এটা হলো 1 নাম্বার। আরেকটা অঙ্ক দেই, 2 নাম্বার হলো যে ওয়াই ইকুয়াল টু মনে করো এরকম দেওয়া আছে সাইন এক্স তার উপরে পাওয়ার হলো এক্স। 3 নাম্বার মনে করো এরকম দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স। নিয়ম একটাই, একটা যে কোনো একটা অঙ্ক করলে সবগুলো পারা দেব। খায়া টেয়া তো আমরা একটু সবল হয়েছি নাকি? আমিও সবল হয়েছি, আমার অনেক খারাপ লাগতেছিল, এখন আমি পুরো সুস্থ। তাহলে ফার্স্ট অঙ্কটা আমরা করি। একটা ফাংশনের উপরে আরেকটা ফাংশন দেওয়া আছে, ফাংশন টু দি পাওয়ার ফাংশন, তাই না? এক্স এর উপরে এক্স দেওয়া আছে, সাইন এক্স একটা ফাংশন, তার উপরে আরেকটা ফাংশন দেওয়া আছে। এরকম দেওয়া থাকলে লগ দেওয়া যদি আমরা উভয় পক্ষের গুণ করি তাইলে সেটা সহজ হয়, তাই না? তাইলে সলিউশন নাম্বার 1 SOLUTI1। 1 নাম্বার কথা বলো না ভাই। লেট y ইকুয়াল টু আমরা ধরলাম এক্স টু দি পাওয়ার এক্স। লিখতে পারে না লিখলেও কোনো সমস্যা নাই, লিখতে পারে কোনো কথা নাই। মাল্টিপ্লাই বোথ সাইডস বাই লগ, উই গেট লগ দিয়ে উভয় পক্ষের গুণ করি, তাহলে বাম পাশ হইব লগ অফ ওয়াই, ডান পাশ হইব লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স। শুধু লগ দেওয়া গুণ করলাম উভয় পক্ষে, ঠিক আছে? তাহলে এইটা মানে কি ফর্মুলা, এক্স সামনে এসে পড়বো লগ এক্স থাকবো, আর ডান পাশে হইল লগ অফ ওয়াই। তাহলে লগ ওয়াই ডেরিভেটিভ করুন কত হইব বলো? 1/y dy বাই dx। আর এটা ইউ ইন্টু বি মেথড, তাহলে এক্স কনস্ট্যান্ট ডেরিভেটিভ অফ লগ এক্স। যদি আবার কেউ না বুঝো ওই জন্য লিখতেছি প্লাস, এবার লগ এক্স কনস্ট্যান্ট ডেরিভেটিভ অফ এক্স। তাইলে আমরা আরেকটা লাইন এখানে লিখি, তাহলে এখানে হলো এক্স লগ এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1/x প্লাস লগ এক্স কনস্ট্যান্ট এক্স এর ডেরিভেটিভ করলে 1। তাইলে এইটাই আর এটা কাটা যায়, তাহলে আমরা কি পাইলাম? সুতরাং এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত বলো? না ওয়াই ইন্টু এরকম ওয়াই ইন্টু 1 প্লাস লগ এক্স। ওয়াইয়ের মান আমরা বসাই দিতে পারি, ওয়াইয়ের মান হলো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ অফ এক্স। দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার, নাকি বলো? এখন আমরা লাস্টেরটা করব।
এক্স টু দি পাওয়ার cos ইনভার্স এক্স, এটা কেমন করব বলো? লগ দিয়ে গুণ করলাম, লগ দিয়ে গুণ করে লইব এখানে cos ইনভার্স এক্স, তাইলে এখানে সামনে এসে পড়বো cos ইনভার্স এক্স। cos ইনভার্স এক্স এই নিয়মে একটা অঙ্ক পরীক্ষার মধ্যে থাকতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই লগ উই গেট, তাহলে এটা করলে হইব 1/y dy বাই dx। cos ইনভার্স এক্স মনে করো কনস্ট্যান্ট, তাহলে ওটার ডেরিভেটিভ করবো আমরা, log x এ করলে হইব 1/x প্লাস এইবার হইল log x কনস্ট্যান্ট cos ইনভার্স এক্স মাইনাস আছে একটা ফর্মুলা মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো মনে আছে কিনা? cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যে এটা আমরা পড়ছি ইন্টারমিডিয়েটে, cos ইনভার্স এক্স দিস ইজ ইকুয়াল টু 1/x স্কোয়ার। এই সূত্রটা বসাইলাম, তাহলে সুতরাং dy বাই dx ইকুয়াল টু কত? dy বাই dx ইকুয়াল টু হলো y ইন্টু, তাহলে হলো cos ইনভার্স x ডিভাইডেড বাই x প্লাস না মাইনাস উপরে log x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন জাস্ট y এর মান বসাই দিন, x টু দি পাওয়ার cos ইনভার্স x। যত বড় অঙ্কই দিক আমরা কি এখন পারবো না পারবো না? পারার কথা, না পারলে বাসায় প্র্যাকটিস করব। ঠিক আছে, পারে না এরকম কোনো জিনিস আছে? মানুষই তো পারে নাকি? দুনিয়াতে যত যা কিছু আবিষ্কার করছে মানুষই তো আবিষ্কার করছে নাকি অন্য কেউ করছে? এরকম ফাংশনের রূপে ফাংশন থাকলে কিভাবে ডেরিভেটিভ করে এটা সিস্টেমটা আমরা দেখাই দিলাম। এটা হলো একটা কোশ্চেন, লেখা থাকবে এরকম যে ডিফারেন্সিয়েট DIFFERENTIAT ডিফারেন্সিয়েট tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এত উইথ রিসপেক্ট টু tan ইনভার্স এক্স। একটু জটিল, খুব জটিল না, একটু জটিল, বুঝতে হবে। আমরা বলছি ডেরিভেটিভ করো tan ইনভার্স এটাকে, হ্যাঁ কার সাপেক্ষে বলছি করতে? এত কঠিন ব্যাপার চিন্তা ভাবনা করা। বলছি এই যে dy বাই dx এটা মানে কি? এখানে y রে ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েট করছি y রে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। বলছি এইটাকে ডেরিভেটিভ করব, এইটার সাপেক্ষে, অর্থাৎ এরকম হইব। তাইলে এরকম হবে d dx, x না x এর পরিবর্তে হইব tan ইনভার্স এক্স, আর ওইটার পরিবর্তে হবে এই যে এইটা রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হলো এক্স। মূলত এইটা না কথাটা? তাইলে এইটা এগুলো হইলো অনেক বড় বড় রাশি, বড় বড় লেখা। এই কারণে আমরা কি করবো, এগুলো একটা ছোট করে বানাবো, এগুলো একটা ছোট বানাবো আমরা। তাহলে ছোট যদি আমরা বানাতে চাই তাইলে আমরা এইটার মান আমরা ধরি y, let y equal to this is, আর এটা সমান সমান z ধরি। ঠিক আছে, তাইলে আমাদের কি বার করতে হবে? dy বাই dz, এটার মান বার করতে হবে dy বাই dz। এটা যদি আমরা y ধরি
আর এটা যদি আমরা জেড ধরি তাহলে ডিওয়াই বাই ডিজেড বার করব না? কি বলো, কথা ঠিক না নাকি? কথা হালকা পাতলা ঠিকই আছে না? আমরা লিখব যে লেট ওয়াই ইকুয়াল টু, লেখো টেন ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এত ইকুয়াল টু ওয়াই অ্যান্ড এবং জেড ইকুয়াল টু আমরা ধরলাম টেন ইনভার্স এক্স। স্যার এক্স ধরলাম না কে স্যার? কারণ এক্স আছে। এক্স যদি আমরা ধরতাম তাহলে এটা আমাদের জন্য একটা বেকুলামি হইতো না, আমরা বোকা হয়ে যেতাম। ঠিক না কথাটা? একটা তাইলে এখানে ওয়াই ইকুয়াল টু এটা ধরলাম, জেড ইকুয়াল টু ধরলাম, তাহলে আমাদের কি বার করা দরকার? উই আর টু ফাইন্ড ডিওয়াই বাই ডিজেড। লেখো উই আর টু ফাইন্ড, উই আর টু ফাইন্ড, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, উই আর টু ফাইন্ড ডিওয়াই বাই ডিজেড। দেখো বুঝা গেল তো না? যায় নাই? উই আর টু ফাইন্ড ডিওয়াই বাই ডিজেড। কথা কাজে মিল আছে? আচ্ছা, যদি মিল থাকে তাহলে আমরা এটা বার করব। লেখো ইন ওয়াই ইকুয়াল টু এরকম দেওয়া আছে টেন ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এখানে আমরা পুট করবো জেড, এখানে আমরা পুট করবো আমরা এক্স এর মান ধরবো আমরা এক্স ইকুয়াল টু আমরা টেন থিটা ধরবো। এক্স ইকুয়াল টু ওই যে এই রাশির মধ্যে ইন বলতে এই রাশির মধ্যে বলছি, এই রাশির মধ্যে পুট করবো আমরা এক্স ইকুয়াল টু টেন থিটা। কী কারণে টেন থিটা ধরলাম? যেহেতু 1 প্লাস টেন স্কোয়ার থিটা একটা সূত্র আছে, আবার এটার উপরে রুট ওভার আছে, তাহলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাইলে এটা সমান সমান লেখো, তাইলে দিস ইজ ইকুয়াল টু টেন ইনভার্স রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর মান হলো টেন থিটা। এক্স এর মান আমরা টেন থিটা বসায় গেলাম, অঙ্ক ঠিক করছিলাম তো। তাইলে এখন বলো টেন ইনভার্স এখানে হলো সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই হলো টেন থিটা। মূলত এরকম হইল কাজ। ঠিক আছে, বুঝছি তো না? বুঝি নাই? ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াইলো? টেন ইনভার্স, এখন এটার আমরা সেক থিটা মানে কি 1 বাই কস থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। সিম্পলিফিকেশন করো, এখানে হলো 1 মাইনাস কস থিটা আর নিচে সাইন থিটা, কস থিটা কাটা। তাহলে ফর্মুলা আছে উপগণিতক ত্রিকোণমিতির ফর্মুলা 1 মাইনাস কস থিটার ফর্মুলা হলো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। কেরা বুঝো না, কেরা বুঝছো বলো? আর এখন সাইন থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এগুলো করতে আইলো, এই যে দেখো ফর্মুলা 1 মাইনাস কস 2 ইন্টু থিটা বাই 2 লেখা যায়। এটার ফর্মুলা আমরা জানি ত্রিকোণমিতি থেকে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এখানে সাইন থিটা আছে, এটা 2 ইন্টু থিটা বাই 2 লেখা যায়। আর এটা ফর্মুলা না, সাইন 2 থিটার ফর্মুলা কি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এগুলো ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা, উপগুণিতক ফর্মুলা, উপগুণিতক। মাল্টিপল অ্যাঙ্গেল। ঠিক আছে? তাইলে আমরা এই যে এই দিনের জন্য আমরা এইগুলো লিখলাম, এই যেটা লিখলাম এখানে এই 2 কাটা, আর কি কাটা যায় কো? সাইন থিটা বাই 2 কাটা যায়, তারপরেও একটা থাকে, তাহলে এখানে থাকে টেন থিটা বাই 2। তাহলে টেন ইনভার্স আর 10 সমান সমান কত? থিটা বাই 2। ওয়াই ইকুয়াল টু থিটা বাই 2 বাড়লো। তাহলে এখানে আমরা এরকম পাইলাম ওয়াই ইকুয়াল টু হাফ। থিটার মান দেওয়া আছে, কত ধরছিলাম ভাই? এই যে এখান থেকে বার করতে পারি আমরা থিটা ইকুয়াল টু হলো টেন ইনভার্স এক্স। কি আমরা লিখি এখানে থিটা ইকুয়াল টু হলো
টেন ইনভার্স এক্স। সুতরাং তাহলে এখন বলো এটুকের মান আমরা কি ধরছিলাম জেড, এটা মান আমরা জেড ধরছিলাম না, কি বলো এটার মান আমরা জেড ধরছিলাম জেড। তাহলে সুতরাং ডিওয়াই বাই ডিজেড তো আমাদের বার করতে হইব, ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল টু হাফ, জেডের ডেরিভেটিভ কত এক, তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ অ্যান্সার। এটাই হলো তার রেজাল্ট। কারা বুঝছি কারা বুঝি নাই বলি। উই আর টু ফাইন্ড dy by dz, we are to find dy by dz, this is equal to half. We are clear or not? তাহলে ম্যাডাম দয়া করে একটা অঙ্ক দেই, আপনারা এটা বাসায় করবেন। বড় অঙ্ক দেওয়া আছে, একটা অঙ্ক না দিলে আবার কিরকম দেখা যায়, x টু দি পাওয়ার sin x আর এক উইথ রেসপেক্ট টু sin x whole to the power x, sin x whole to the power x. We see differentiate x to the power sin x with respect to sin x whole to the power x. এটার আমরা z ধরলাম, এটার y ধরলাম, এটার ধরলাম we have to find to dy by dz, এই আগের মতো সেম, যেহেতু ফাংশন রূপে ফাংশন লগ বা গুণ করতে হইব, অর্থাৎ যে কোনোভাবেই হোক আমরা dy by dz এর মান রাখব। এটা করা আছে এই বইয়ের মধ্যে, করা আছে, করা অঙ্ক করলাম। তাইলে মোটামুটি হ্যাঁ আমাদের এই ডিফারেন্সিয়েশনের যে চ্যাপ্টারটা আমরা শেষ করছি, ঠিক আছে। আরেকটা অঙ্ক করে দিই, ইফ সাইন ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এরকম, সাইন অফ ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এক্স সাইন অফ এ প্লাস ওয়াই। if sin y equal to দেওয়া আছে এরকম x sin of a plus y, prove that, প্রমাণ করো যে, কি প্রমাণ করবো, যে dy by dx এটার মান sin a স্কয়ার a plus y ডিভাইডেড বাই sin a, এইটা আমরা প্রমাণ করব। ওকে, very important অঙ্ক। if sin of y equal to x into sin of a plus y, prove that dy by dx equal to this is। তাহলে এইটার সলিউশনটা কি করব, আমরা প্রমাণ করতে বলছে। সলিউশন যেহেতু সিন্স ইফ নাও বা সিন্স দেখো বা গিভেন সাইন ওয়াই ইকুয়াল টু কত আছে, এক্স সাইন অফ এ প্লাস ওয়াই। তাইলে প্রথমে আমাদের কি করতে হইবে, এনে যেহেতু দুইটা ফাংশন প্রোডাক্ট হিসেবে আছে না, একটা হলো এক্স আর একটা হলো সাইন অফ এ প্লাস ওয়াই, প্রোডাক্ট হিসেবে আছে না। প্রোডাক্ট হিসেবে থাকলে যদি লগ দা গুণ করে দেয় তাহলে লগে যোগ লগ বির গুণ ই হইব না, এইটা বুদ্ধি করে আমরা করলাম। তাহলে লগ দা গুণ করবো, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই লগ, তাহলে লগ অফ সাইন ওয়াই, ডান পাশে কি লগ দা যদি গুণ করি তাহলে বলো একটা হইব লগ এক্স যোগ লগ অফ সাইন এ প্লাস ওয়াই, সাইন এ প্লাস ওয়াই। কি ঘটনা ঠিক আছে না নাই, ঘটনা ঠিক আছে না নাই বলো, ঠিক আছে। কেমনে কেমনে ঠিক আছে দেখি এবার। তাহলে এইটারে আমরা ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ করলে কি হইব বলো, প্রথমটা ডেরিভেটিভটা কে কে পারে দেখি, সাইন এক্স 1 বাই সাইন ওয়াই ইন্টু আবার সাইন ওয়াই ডেরিভেটিভ করতে হবে কজ ওয়াই ইন্টু কত, ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাইলে দিস ইজ ইকুয়াল টু, এটারে লগ এক্স এ করলে 1 বাই এক্স প্লাস এটারে করলে 1 বাই সাইন অফ এ প্লাস ওয়াই ইন্টু কজ অফ এ প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। দেখো বোঝা গেল না যায় নাই, না কাজ যাওয়ার কোনো কারণই নেই নাকি বলো, না বোঝার কোনো কারণই নেই।
সার্টিফিকেটটা দিবে তোমাদের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তাহলে এত বড় সার্টিফিকেট পাইবা, তাহলে এটার জন্য পড়াশোনা করতে হবে না? মেয়েরা এটার জন্য মেয়েরাও পাইবে ভালো জামাই, আর ছেলেরাও পাইবে ভালো বউ, বুঝতে নাই? আর যারা বিয়া করে আছে তারা তো দুঃখিত। তাহলে cos y বাই sin y মানে কি? cos y বাই sin y। আমরা একটা কাজ করতে পারি, এই দুইটা তো কমন নিতে পারি কিনা বলো? আমরা এরকম কমন নিতে পারি নাকি? dy বাই dx ইন্টু cos y ডিভাইডেড বাই sin y লিখি আমরা, মাইনাস cos অফ a প্লাস y ডিভাইডেড বাই sin অফ a প্লাস y ইকুয়াল টু কত পারিল? 1/x ইকুয়াল টু 1/x। এটা তো সিম্পলিফিকেশন করছে, তাহলে বোঝার কিছু নাই, 3/4 প্রমাণে বুঝে। তাইলে এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে লসাগু করি। লসাগু করো, বলো লসাগু করলে কি হয়? dy বাই dx, একটা থার্ড ব্র্যাকেট মারি। তাইলে লসাগু হইলো এখানে এরকম, তোমরাই বলতেছ যে sin y ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াই লসাগু। তাইলে এখানে কি থাকে? সাইন অফ এ প্লাস ওয়াই ইন্টু কজ ওয়াই মাইনাস কজ অফ ওয়াই মাইনাস সাইন ওয়াই মাইনাস সাইন অফ ওয়াই ইন্টু কজ অফ এ প্লাস ওয়াই। দেখো ভাই বুঝতে গেছে না? যায় নাই, শুধু লসাগু করলাম। আর উপরেটা একটা সূত্র হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সূত্র কি দেখো, মিলাছে কিনা? মিলাছে নাকি? মিলাছে। তাইলে এ হইল এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই সাইন অফ ওয়াই সাইন অফ এ প্লাস ওয়াই ইকুয়াল টু 1/x এরকম। তাইলে উপরে কি দাঁড়াইলো? এটা কাটা। তাহলে সুতরাং এখান থেকে আমরা বলো দেখি, কে কে বুঝো, দেখি বুঝো নাই। dy বাই dx এর মানটা কত বলো? এরকম লিখতে পারি কিনা? সাইন অফ ওয়াই ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু সাইন এ। এই যে এটা নিচে পারবো না, কি বলো? তাইলে এই যে এইটা, এই যে এই বসাই দেই, সাইন ওয়াইয়ের মান বসাই, সাইন ওয়াইয়ের মান বসাই। সাইন ওয়াইয়ের মান কত? এক্স ইন্টু, তাইলে এটা স্কোয়ার দিয়ে দিতে পারি না একবারে, যেহেতু একটা আছে। নিচে হইল সাইন এ, এক্স কিন্তু কাটা, এই যে এই এক্স আর এই এক্স কাটা। দেখো বোঝা যায় না? যায় না? তাইলে সুতরাং আমরা পাইলাম কি? পাইলাম এখন এই যেটা dy বাই dx ইকুয়াল টু এক্স কাটা দিলে এটা হয় আনসার, প্রুভড। এগুলা বাসায় বৈশা একাধিকবার প্র্যাকটিস করে, খালি গরু খাইও না কিন্তু দিদি, তাহলে কিন্তু বিপদে পড়বা। আগে লিমিট পড়ছিলাম সামথিং, সেখানে ইনডিটারমিনেন্ট ফর্মটা যারা সিলেবাস বানাইছে স্যারেরা বুঝাই লেখুক আর বুঝাই লেখুক, ওইখানে এটার সাথে এটা দিয়ে দিছে, কিন্তু এটা একটা আলাদা চ্যাপ্টার। তোমাদের ইউনিভার্সিটি একসাথে দিছে, কিন্তু এটা একসাথে দিতে পারবে না। যদি কেউ ডেরিভেটিভ না জানে তাইলে ইনডিটারমিনেন্ট ফর্ম পারবে না। যাই হোক, এটাকে বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম, DETER MINATE ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট ফর্ম মানে গঠন, ইনডিটারমিনেন্ট ফর্মস এই চ্যাপ্টারের নাম। INDETER
MINAT ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্ট হলো নির্ণয় করা, আর ইনডিটারমিনেন্ট মানে হলো অনির্ণয় আকার, এটা বাংলা। ইনডিটারমিনেন্ট ফর্মের বাংলা হইল অনির্ণয় আকার। মনে থাকবো? এটাতে কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবো মাস্ট। যাই হোক, ইনডিটারমিনেন্ট ফর্মস অর্থ হলো অনির্ণয় আকার। অনেকগুলা ইনডিটারমিনেন্ট ফর্মস আছে। ইনডিটারমিনেন্ট মানে হলো এটা হলো একটা মিনিংলেস ফর্ম। এনিওয়ে, আমরা ইনডিটারমিনেন্ট ফর্ম কাকে বলে এইটা লেখো। ইফ, যদি, আমরা এটা আগে জানি নেই ডেফিনেশনটা। ইফ এফ অফ এক্স ইকুয়াল টু এরকম দেওয়া আছে, স্মল এফ অফ এক্স ডিভাইডেড বাই, এটাকে বলা হয় ফাই অফ এক্স, when যখন when f of a, when যখন f of a equal to 0 এবং phi of a মানে x এর মান যদি আমরা a বসাই, phi of a equal to 0 হয়, phi of a equal to 0, then তাহলে আমরা কি পাই? আমরা এরকম পাই, দেন f of a ইকুয়াল টু আমরা এরকম পাই 0/0। f of a ইকুয়াল টু 0/0 পাই। এটাকে বলা হয় হুইচ ইজ মিনিংলেস। কোনো মানই নাই। হুইচ ইজ মিনিংলেস, LESS, which is meaningless, which is meaning কোনো মানে নাই আর কি, কোনো মানে নাই, অর্থহীন। 0/0 মানে অর্থহীন না, এটা কোনো মান আছে নাকি? 0 তো 0 ভাগ করতে 0ই, এটার কি আবার অর্থ আছে? আচ্ছা, দেন f of a equal to 0/0 which is meaningless। তাইলে দি ফর্ম লেখো, দি ফর্ম গঠন, দি ফর্ম এরকম 0/0 যদি হয়, হ্যাঁ, ইনফিনিটি যদি হয়, যদি হয়, আরও ফর্ম আছে এসেটটা, ইজ কল্ড, ইজ না আর, যেহেতু অনেকগুলা, আর কল্ড ইনডিটারমিনেন্ট ফর্মস, আর কল্ড INDETERMINAT indeterminate form, which are called indeterminate forms। মানে ইনডিটারমিনেন্ট ফর্মগুলো কি কি আমরা এখন বলে দেব। লিস্ট অফ ইনডিটারমিনেন্ট ফর্মস মানে কোন সময় যদি কোনো ফাংশন কোনো বিন্দুতে মিনিংলেস হয়, তাইলে সেটাকে বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম। খাস বাংলা কথা, ঠিক আছে? যদি কোনো বিন্দুতে কোনো ফাংশন মিনিংলেস হয়, তাইলে সেই বিন্দুতে যেই ফর্মটা হবে সেই ফর্মটাকে বলা হয় মিনিংলেস ফর্ম। এবং মিনিংলেস ফর্ম মানে হলো ইনডিটারমিনেন্ট ফর্ম। এখন হলো লেখো লিস্ট অফ ইনডিটারমিনেন্ট ফর্ম। লিস্ট অফ INDETERMINAT লিস্ট অফ ইনডিটারমিনেন্ট ফর্মস। কি কি লিস্ট বলে লই? there are many, অনেকগুলো আছে। there are many indeterminate, MINAT, there are many indeterminate forms of limit such as, যেমন এক নাম্বার ফার্স্ট হইল 0/0, এটা একটা ইনডিটারমিনেন্ট ফর্ম। তারপরে ইনফিনিটি বাই ইনফিনিটি, এটাও একটা ইনডিটারমিনেন্ট ফর্ম। তারপরে মনে করো 0 ইনটু ইনফিনিটি, এইটাও একটা ইনডিটারমিনেন্ট ফর্ম।
ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এইটাও একটা ফর্ম। তারপরে 0 টু দি পাওয়ার 0, এইটাও একটা ইনডিটারমিনেন্ট ফর্ম। তারপরে ইনফিনিটি টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, এইটাও একটা ইনডিটারমিনেন্ট ফর্ম। 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এইটাও একটা ইনডিটারমিনেন্ট ফর্ম। এগুলো হলো দেয়ার আর মেনি ইনডিটারমিনেন্ট ফর্ম আছে আমাদের বইয়ের মধ্যে। এগুলো হলো এই ফর্মে থাকতে পারে ইনডিটারমিনেন্ট ফর্মগুলো। কী কী থাকতে পারে? 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তারপরে 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এগুলো হলো লিস্ট অফ ইনডিটারমিনেন্ট ফর্মস। আন্ডারস্ট্যান্ড? মনে রাখবা সবসময়, সব কিছু মনে রাখতে হয়। তাহলে এগুলোকে বলা হয় লিস্ট অফ ইনডিটারমিনেন্ট ফর্ম। এখন কথা হইল যে আমাদের আগে আমরা যখন পড়লাম যে কিভাবে নির্ণয় করা যায় মেথড অফ, লেখো মেথড অফ ডিটারমাইনিং, DETER MINING না, ডিটারমাইনিং the indeterminate form, the INDETERMINA indeterminate form. তোমাদের 3 দিনে যা পড়াইছি, মনে করো আমরা এক সেমিস্টারে 3 মাসে এইটা পড়াই। 3 মাসের পড়া আমি 3 দিনে পড়াইছি, আমি কি করুন কও? সময় দিলে একদম দেখতে ভালো করে পড়াইতে পারতাম, কিন্তু সময় নাই, আমার কিছু করার নাই। আচ্ছা, মেথড অফ ডিটারমাইনিং দ্য ইনডিটারমিনেন্ট ফর্ম, মানে ইনডিটারমিনেন্ট ফর্মটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে? 2টা পদ্ধতি আছে। একটা হলো অ্যালজেব্রিক পদ্ধতি, অ্যালজেব্রিক মেথড। অ্যালজেব্রিক মেথডের মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি ইনডিটারমিনেন্ট ফর্মে। আরেকটা হলো উইথ দ্য হেল্প অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অর্থাৎ ক্যালকুলাসের মাধ্যমে। একটা হলো ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। লিখতে চাইলে লেখো দেয়ার are two methods for DETER determining. There are 2 methods for determining indeterminate form, INDETER MI and indeterminate forms of limits. 1 নাম্বার algebraic method, ALGEBRACIAL, algebraical, ARICAL, algebraical। একটা বলছি algebraical মেথড, আর একটা বলছি অ্যাপ্লিকেশন অফ বা উইথ দ্য হেল্প অফ, যাই লিখি আর কি, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। দুই পদ্ধতির মাধ্যমে আমরা ইনডিটারমিনেন্ট ফর্ম নির্ণয় করতে পারি। একটা হলো অ্যালজেব্রিক মেথড, অর্থাৎ অ্যালজেব্রিক কিছু ফর্মুলা আমরা জানি। লগ অফ 1 - x, e to the power x, sin x, cos x, tan x, এগুলোর অ্যালজেব্রিক সূত্র আছে, জানো না? ক্যালকুলাস বইয়ের প্রথমেই দেওয়া আছে। sin x এর একটা সূত্র আছে, e to the power x এর একটা সূত্র আছে না, 1 + x + x² 2 + x³ অর্থাৎ সরাসরি ওই সূত্রগুলা বসায়া যোগ বিয়োগ পূরণ ভাগ কইরা লিমিটিং ভ্যালু বসাইলে যেই মান হবে সেইটাই হলো ইনডিটারমিনেন্ট ফর্মের মান। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে অ্যালজেব্রিক্যাল মেথড, অর্থাৎ অ্যালজেব্রিক বিভিন্ন যে অ্যালজেব্রিক সূত্র আছে, যেমন লগ অফ 1 - x এর সূত্র আছে না, x - x² 2 + x³ 3, সূত্রটা বসাবো সরাসরি,
বসায়া কিছু কমন টমন যাইব, কাটাকাটি করুন, কাটাকাটি করে লিমিটিং মান বসাই দিম, সেই রেজাল্ট আসবে, এইটাই হলো তার রেজাল্ট। এখন সবগুলা তো আর অ্যালজেব্রিক মেথডে করা যাবে না বাবা, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে করতে পারবো। হ্যাঁ, তাহলে এইটা হইল আমাদের মূল পড়ার উপপাদ্য আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এক টঙ্ক করে দিয়ে একটু মজা লাগাই দিয়ে ছেড়ে দেব, ঠিক আছে? এটাকে বলা হয় ফর্ম অফ 1 নাম্বার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে আমরা কীভাবে করতে পারি, ফর্ম 0/0। এই যে ফর্ম 0/0, এইটার একটা নাম আছে, এটাকে বলা হয় এল হসপিটাল রুল বা থিওরাম, যাই কই না কেন আমরা, এল হসপিটাল রুলস। ফর্ম 0/0 যখন আইব তখন এটাকে বলা হয় এল হসপিটাল রুল, ঠিক আছে? তাইলে এই থিওরামটা কি, রুলটা কি? এই রুলটা হলো বলছে যে ইফ যদি phi x and psi x এবং psi x দুইটা ফাংশন দেওয়া আছে, if phi x and psi, এটার নাম হলো psi x and their derivatives and এটা হলো থিওরামটা লিখতেছি আমরা, থিওরামটা, প্রমাণ না। লেট phi x এবং psi x আর ফাংশন অফ x, দুটো x না, and their derivatives DERIVATIV, their derivatives phi of x, derivatives are, দুইটা আর কিছু লেখা দরকার, আর কন্টিনিউয়াস, CONT উপরে দিলে অ্যাজ কন্টিনিউয়াস অ্যাট একটা বিন্দুতে, অ্যাট x = a, ঠিক আছে? অ্যান্ড অলসো যদি এরকম হয় যে phi of a = 0 হয় এবং psi of a = 0 হয়, ঠিক আছে? অ্যান্ড নিচেরটা হইল psi প্রাইম a = ≠0, তাইলে আমরা বলবো যে দেন, এটা একটা থিওরাম, দেন লিমিট x টেন্ডস টু a, phi of x divided by psi of x equal to limit x tends to a phi prime x, মানে একবার ডেরিভেটিভ করলাম, হর এবং লবকে আলাদা আলাদা ডেরিভেটিভ করলাম, psi of x equal to phi prime a divided by psi prime a, এটার সমান হবে। এটাকে বলা হয় এল হসপিটাল রুল। এই এল হসপিটাল রুলের মাধ্যমে আমরা সব অঙ্ক করব। ইভালুয়েট, মনে করে একটা অঙ্ক করে দেখাই, তাহলে বোঝা যাবে কি জিনিসটা আসলে। ইভালুয়েট লিমিট x টেন্ডস টু 0, এরকম দেওয়া আছে যে x মাইনাস 10x ডিভাইডেড বাই x কিউব। হ্যাঁ, রাখেন দিদি। এটারে কি করছি আমরা, ডেরিভেটিভ করছি, phi প্রাইম x হয়েছে, একবার ডেরিভেটিভ করছি না, আবার নিচেরটাও ডেরিভেটিভ করছি, psi প্রাইম x হয়েছে। এখন আমরা মান বসাই দেবো, x এর মানটা যতক্ষণ পর্যন্ত 0 হইব ততক্ষণ পর্যন্ত বসাইতে পারবো না, যখন 0 হয় না
তখনই আমরা মান বসাই দেব, মান বসাই দিলে যে মানটা হবে এটাই তার রেজাল্ট। একটা অঙ্ক করে দেখাই। তাইলে তাইলে এই যে এইটা এখন তুমি উপরেরটার নাম হলো ফাই এক্স, ফাই অফ এক্স। ফাই এক্স এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0। দেখো এক্স এর মান 0 বসাও, 0/0 ফর্ম আছে। এখন লিখবা which is the form 0/0, which is the form 0/0। তাহলে 0/0 ফর্ম, এই দেখো এখানে তো বলা আছে অলসো 0/0 ফর্ম আইলো। ফার্স্টে কি করছি, ফাই এক্স এরকম ফাংশনটা এরকম দেওয়া আছে, দেওয়ার পরে যেখানে এক্স আছে সেখানে লিমিটিং ভ্যালু বসাইলাম, বসায়া দেখলাম 0/0 ফর্ম আছে। তাইলে এটারে 0/0 ফর্ম আইলে তাহলে আমরা কি করতাম, ডেরিভেটিভ করতাম। উপরেরটা ডেরিভেটিভ করলে কত হবে, এক্স এ করলে 1, আর 10x এ করলে sec স্কয়ার এক্স, আর নিচেরটারে করলে 3x²। দেখো বুঝছো না বুঝো নাই? এটা বুঝছেন? হর এবং লবকে আমরা কি করলাম, আলাদা আলাদা, নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করার পরে আবার এক্স এর মান বসাও, কি হয়, 0/0 আসে, ঠিক না? তাইলে 0/0 যদি আসে তাইলে আমরা আবার ডেরিভেটিভ করব, যতক্ষণ মতো 0/0 আইব ততক্ষণ মতো ডেরিভেটিভ থাকবে। বলো ডেরিভেটিভ করলে কি হইব, লিমিট এক্স টেন্স টু 1 করলে 0 মাইনাস sec স্কয়ারে করলে কত হইব, 2 sec x ইন্টু 10x। দেখো বুঝছি না আমি, আমার ভুল হয়েছে, ডিভাইডেড বাই হলো 3 দুগুণে 6x, নিচেরটা ডেরিভেটিভ করলাম, ঠিক আছে? এখন আমরা এরকম লিখতে পারি কিনা দেখো, এরকম লিখতে পারি আমরা যে লিমিট, এখন দাও তো এখনো 0/0 আছে, এখন আমরা এইটার লিখতে পারি কিনা দেখো, sec স্কয়ার এক্স ইন্টু 1/3টা বাইরে লইলাম, -1/3। এই যে এই 2টা 6 কাটলাম, 1/3 -1/3 বাইরে লিখলাম, তারপরে হইল sec স্কয়ার ইন্টু, এরকম লিখতে পারি কিনা দেখো 10x/x। আবারও করতে পারি কিন্তু দরকার নাই, আমি যদি পাইয়া যাই তাহলে কেন, আমি আমার মাথা খাটায় যদি বুদ্ধি পার করতে পারি, লিখতে পারি। দেখো এটা এইভাবে লেখা যায় কিনা, এই যে এই 10x এর নিচে এটা লিখলাম, আর সেকে গুণ করলে sec স্কয়ার এক্স লিখলাম। তাইলে এই যে এইটুকের মান কত, এইটুকের মান আমরা লিমিটিং ভ্যালু থেকে জানি 1। তাহলে এই পরেরটার মান কত হইব, sec স্কয়ার, যদি আমরা এখানে 0 বসাই তাহলে এটার মানও 1। তার মানে দেখলাম ওই যে লিমিটের সংজ্ঞা কি আয়ে, তাহলে মান পেয়ে গেলাম 1/3। এটি হলো তার আনসার। যখন আমরা মান পেয়ে যাবো তখন আমরা লিখে বললাম দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, বুঝা গেল না জানি নাই? আবার বুঝাই, এটাকে ডেরিভেটিভ করলাম, প্রথম দেখলাম 0/0 ফর্ম আছে, এটা ডেরিভেটিভ করলাম, এক্স এ করলে 1, 10 রে করলে sec স্কয়ার, এক্স কিউব রে করলে 3x² গেল, আবার 1 রে করলাম 0, sec স্কয়ার এক্স এ করলে, যেহেতু এটা ফাংশন হবে, ফাংশন 2 পাওয়ার নিচে নামাইলাম, sec টু দি পাওয়ার 2 - 1, যেহেতু এটা এক্স না, আবার এটা ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ হলো sec x ইন্টু 10x ডিভাইডেড বাই 6x, এটা ডেরিভেটিভ করলাম 6x। এই 2টা 6 কাটলাম, -1/3 বাইরে লইলাম, সেকে গুণ করলে sec স্কয়ার এক্স, আর এইটাকে আমরা একটা লিমিটিং জানি, আমরা মান লিমিটেড ডেফিনেশন, এই যে এখানে বলা হয়েছিল যে উইথ দ্য হেল্প অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 10x/x, এটা কার অ্যাপ্লিকেশন, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন। তাইলে এই কারণে এইটুকের মানে 1, এখানে sec x² মানে 0 বসালে sec 0 মানে 1, তাহলে দিস ইজ ইকুয়াল টু লিমিটিং ভ্যালু। তাইলে এইটুকের মান কত বাড়িল, এইটুকের মান বাড়িল -1/3। এটা হলো f, এটা হলো f অফ x। এই যে ডেফিনেশনে বলছিল এরকম যে লিমিট x টেন্ডস টু 0
এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস 1/3 কি অর্থাৎ ওই যে লিমিটের যে অঙ্কগুলো দেওয়া আছে ওই লিমিটের প্রত্যেকটা অঙ্কই আমরা ইনডিটারমিনেট ফর্মে করতে পারি লিমিটিং ভ্যালু আমরা ইনডিটারমিনেট ফর্মে করতে পারি কি বোঝা গেল না তাই নাই এখন তোমাদের বই আছে কি সবাই বলছে আবু ইউসুফের বই আছে আছে না ইনডিটারমিনেট ফর্মের সবগুলা এক্সাম্পল ইনডিটারমিনেট ফর্মের সবগুলা এক্সাম্পল দ্বারা হ্যাঁ ইনডিটারমিনেট ফর্মের সকল উদাহরণ লেখা হয়েছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের আমি যে তিনটা অঙ্ক করে দিয়েছি এই তিনটা অঙ্ক প্লাস আবু ইউসুফ স্যারের সমস্ত এক্সাম্পলের অঙ্ক লেখো ডিফারেন্সিয়াল আমি ম্যাক্সিমাম অঙ্ক তো করে দিলাম ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট এই যে আস্তে আস্তে প্রথম করলাম এইটার সবগুলা এক্সাম্পল এটা হলো আনসার